আপনি আমাদের বিচারের দায়িত্ব নেওয়া হয় না। সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। আল জাজিরাতে ইন্টারভিউতে বলেছেন দেশের মানুষটাকে ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। সেই স্বৈরাচারের সবচেয়ে বড় যেই দোসর, যাকে 5 তারিখের পরে, কারণ স্বৈরাচারের যারা আপনার লটর পটর বাহিনী ছিল তারা তো আপনার ধরেন মানে কি জানি বলে সব কিছু নিয়ে তো পালাইছে আপনার ভারতের মধ্যে, এটা তো আমরা কম বেশি সবাই জানি। যা আছে টপ টু বটম পুরা পার্লামেন্ট পালায় গেছে ভারতের মধ্যে, ওইটা আমরা জানি। একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমাম, হ্যাঁ একদম জাতীয় মসজিদের ইমাম থেকে শুরু করে সব পালাইছে লঙ্গি খুলা। কি পরিমাণ দুর্নীতি করছে আপনি চিন্তা করেন, একদম মানে চুইসা খাইয়া এগুলি ভারতে আপনার পালাইছে। স্বৈরাচারের যে দোসর, হ্যাঁ এই যে জাতীয় এরশাদের আপনার জাতীয় পার্টি, ওদেরকে কিন্তু উচিত ছিল আপনার অ্যারেস্ট করা, ওদেরকে আইনের আওতায় আনা। হ্যাঁ এই যে আপনার এই ভাগ ভাটোয়ারার যে নির্বাচন, সমঝোতার যে নির্বাচন করে বাংলাদেশের মানুষের সাথে যেই প্রতারণা করছে, বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে যে কালো অধ্যায় যেই আপনার কালিমা লেপন করে দিছে এই জাতীয় পার্টি, জাতীয় বেইমান পার্টি ভারতের কান পড়া নিয়ে, ওই বেইমান পার্টিকে অ্যারেস্ট না করার কারণে কি হয়েছে, ওরা আপনার হৃষ্টপুষ্টতায় ওদের গলা বড় হয়ে গেছে, ওদের গলার মধ্যে আপনার সুর চলে আসছে। আপনি আজকের যদি ঘটনা দেখেন যে জিএম কাদেরের ওর মানে এত বড় সাহস এই ব্যক্তির যে আপনার সে গলা উঁচু করে সরকারের বিরুদ্ধে সে বক্তব্য দেয়, সে সরকারের বিরুদ্ধে কথা বলে, সে বলে যে তার আপনার কোনো ধরনের কোনো সংস্কারের দরকার নাই, আপনি দেশকে এই করেন, হ্যান করেন, তেন করেন, বেটা তোর কাছে কি কোনো ধরনের কোনো পরামর্শ চাইছে? তোর লজ্জা আছে? তোর কোনো মানে তোর কোনো ধরনের কোনো হায়া, পর্দা, গুর্দা, কলিজা কোনো জায়গার মধ্যে আছে? নির্লজ্জ, বেহায়া, স্বৈরাচারের মানে একদম নিকৃষ্ট একটা দোসর, যারে উচিত ছিল উল্টায়া, টানায়া, পিটায়া, শুটকি বানায়া রাখা, সেই জায়গার মধ্যে ওরে যে আপনার নিরবিচ্ছিন্নভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করার একটা স্বাধীনতা দিছে, এই তো ওর জন্য সবচেয়ে বড় জিনিস। সে কিভাবে সরকারের বিরুদ্ধে, ইন্টারিম গভর্নমেন্ট 5 তারিখের পরে গণ অভ্যুত্থানের সরকারের বিরুদ্ধে এই ধরনের উচ্চবাচ্য আপনার মানে একদম ওপেনলি পাবলিক প্লেসের মধ্যে এসে সে বক্তব্য দেয়। আমি মনে করি যে এইটা সরকারের একটা চরম লেভেলের ব্যর্থতা, এবং যারা এই আইন বিভাগের দায়িত্বে আছে, এই যে আসিফ নজরুলের মতো যারা আছেন এবং যারা এই বিভাগের দায়িত্বে আছেন, যারা অতি সুশীলগিরি করতেছেন 5 তারিখের পরে, বা এই যে বিএনপির যেই আপনার নির্বাচন মার্কা যেই তসবিওয়ালা যেই মুরব্বীরা আছেন, আমি মনে করি যে এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আপনারা ওদেরকে কান পরা দিয়ে এই যে স্বৈরাচারের যে দোসরগুলি ছিল আপনাদের দল ভারী করার জন্য, আপনাদের পক্ষে বয়ান তোলার জন্য, যে আপনারা ওদেরকে এখন হৃষ্টপুষ্টতায় ওদেরকে পিছন থেকে সাইড লাইনে আপনারা যে নিয়ে আসতেছেন সরকারের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করার জন্য, লং রানে এই ধরনের মির্জাফরগুলি, যারা মির্জাফরগিরি করছে বাংলাদেশের আপামর জনতার সাথে, যারা মির্জাফরগিরি করছে গণতন্ত্রের সাথে, বাংলাদেশের সাথে, ওরা আপনাদের সাথে মির্জাফরগিরি করতে 1 সেকেন্ড সময় লাগবে না। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোসরদেরকে এই দেশের থেকে উচ্চারিত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। 5 তারিখের পরে আমাদের পলিটিক্সের মধ্যে যেই আপনার বিভেদ, ওইটা কিন্তু ভিজিবল, এটা সবাই জানি আমরা কম বেশি। এক দল আরেক দলের বিরুদ্ধে আপনার বক্তব্য দিচ্ছে, বা এক দল আরেক দলকে আপনার অ্যাটাক করে কথা বলতেছে, কারণ আমরা সবাই যার যার চিন্তা করি, আমরা আপামর জনতার চিন্তা করি না বা দেশের চিন্তা করি না। সবাই যার যার দলের বা দলকে কিভাবে ভারী করা যায়, কিভাবে আরেকজনকে ছোট করে আরেকটা পলিটিক্সে বা আরেকটা পলিটিক্যাল পার্টিকে ছোট করে আপনার নিজের দলকে ভারী করা যায়, এই যে বিভক্তি, এই বিভক্তির কারণে দেশের পলিটিক্সের মধ্যে যেই আপনার স্বৈরাচারের যেই দোসরগুলি আছে, ওই স্বৈরাচারের দোসরগুলি আপনার মানে গ্রাজুয়ালি কিন্তু ওরা আপনার ফিরে আসতেছে। এর খুবই সিভিয়ার কিছু সিমটম আছে, ওই সিমটমগুলি নিয়ে আজকের আলোচনা করব। আপনার আজকের সবচেয়ে লেটেস্ট যেই বিষয়টা, ওটা হচ্ছে আপনার স্বৈরাচারের সবচেয়ে বড় যেই দোসর ছিল বাংলাদেশের মধ্যে, এই শেখ হাসিনা
বা এই শেখ হাসিনাকে স্বৈরাচারে আপনার নিয়ে যাওয়ার জন্য যেই পলিটিক্যাল পার্টি হিসাবে সবচেয়ে বড় যেই ভূমিকা আপনার পালন করেছে, ওই পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে জাতীয় পার্টি বা জাতীয় বেঈমান পার্টি বা নির্লজ্জ বেহায়া পার্টি নামে যাদেরকে আমরা চিনি, যেটা আপনার স্বৈরাচার এরশাদের পার্টি ছিল। পরবর্তীতে যেই পার্টির আপনার বিভক্তি বলেন বা আপনার যেই পার্টির আপনার ডিমোশন বলেন, যেটা জিএম কাদেরের মাধ্যমে আপনার ওই পার্টির কার্যক্রম চলে আসছে, ওই জিএম কাদেরের মাধ্যমে কিন্তু ওই সঙ্গ স্বৈরাচারী শেখ হাসিনা পেয়ে আসছিল। সেই স্বৈরাচারের সবচেয়ে বড় যেই দোসর আপনার বিগত 2014 সাল থেকে নিয়ে 2018 সাল থেকে নিয়ে 2024 সালের যেই ডামি ইলেকশন ছিল বাংলাদেশের মধ্যে, ভারতের আপনার তত্ত্বাবধানে, ভারতের আপনার হৃষ্টপুষ্টতায়, ভারতের আপনার যে কান পড়ায় শেখ হাসিনাকে এই ডামি ইলেকশন করা এবং এই পাতানো সাজানো গোছানো নির্বাচন করার জন্য যে অপোনেন্ট একটা পার্টি দরকার, এই যে আপনার আমাদের পার্লামেন্টের মধ্যে যে একটা বিরোধী দল বানানো, হ্যাঁ, একটা আপনার সাজানো গোছানো একটা পাতানো যে বিরোধী দল বানানো, ওই ভূমিকাটা কিন্তু পালন করছে এই যে আপনার বেঈমান বা মির্জাফরের যে পার্টিটা, জাতীয় পার্টি। সেই স্বৈরাচারের সবচেয়ে বড় যেই দোসর, যাকে 5 তারিখের পরে, কারণ স্বৈরাচারের যারা আপনার লটর পটর বাহিনী ছিল তারা তো আপনার ধরেন মানে কি জানি বলে সব কিছু নিয়ে তো পালাইছে আপনার ভারতের মধ্যে, এটা তো আমরা কম বেশি সবাই জানি। যা আছে টপ টু বটম পুরা পার্লামেন্ট পালায় গেছে ভারতের মধ্যে, ওইটা আমরা জানি। একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমাম, হ্যাঁ, একদম জাতীয় মসজিদের ইমাম থেকে শুরু করে সব পালাইছে লঙ্গি খুলা। কি পরিমাণ দুর্নীতি করছে আপনি চিন্তা করেন, একদম মানে চুইসা খাইয়া এগুলি ভারতে আপনার পালাইছে। স্বৈরাচারের যে দোসর, হ্যাঁ, এই যে জাতীয় এরশাদের আপনার জাতীয় পার্টি, ওদেরকে কিন্তু উচিত ছিল আপনার অ্যারেস্ট করা, ওদেরকে আইনের আওতায় আনা। হ্যাঁ, এই যে আপনার এই ভাগ ভাটোয়ারার যে নির্বাচন, সমঝোতার যে নির্বাচন করে বাংলাদেশের মানুষের সাথে যেই প্রতারণা করছে, বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে যে কালো অধ্যায় যেই আপনার কালিমা লেপন করে দিছে এই জাতীয় পার্টি, জাতীয় বেঈমান পার্টি ভারতের কান পড়া নিয়ে, ওই বেঈমান পার্টিকে অ্যারেস্ট না করার কারণে কি হয়েছে, ওরা আপনার হৃষ্টপুষ্টতায় ওদের গলা বড় হয়ে গেছে, ওদের গলার মধ্যে আপনার সুর চলে আসছে। আপনি আজকের যদি ঘটনা দেখেন যে জিএম কাদেরের ওর মানে এত বড় সাহস এই ব্যক্তির যে আপনার সে গলা উঁচু করে সরকারের বিরুদ্ধে সে বক্তব্য দেয়, সে সরকারের বিরুদ্ধে কথা বলে, সে বলে যে তার আপনার কোনো ধরনের কোনো সংস্কারের দরকার নাই, আপনি দেশকে এই করেন, হ্যান করেন, তেন করেন, বেটা তোর কাছে কি কোনো ধরনের কোনো পরামর্শ চাইছে? তোর লজ্জা আছে? তোর কোনো মানে তোর কোনো ধরনের কোনো হায়া, পর্দা, গুর্দা, কলিজা কোনো জায়গার মধ্যে আছে? নির্লজ্জ বেহায়া স্বৈরাচারের মানে একদম নিকৃষ্ট একটা দোসর, যারে উচিত ছিল উল্টায়া টানায়া পিটায়া শুটকি বানায়া রাখা, সেই জায়গার মধ্যে ওরে যে আপনার নিরবিচ্ছিন্নভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করার একটা স্বাধীনতা দিছে, এই তো ওর জন্য সবচেয়ে বড় জিনিস। সে কিভাবে সরকারের বিরুদ্ধে, ইন্টারিম গভর্নমেন্ট 5 তারিখের পরে গণ অভ্যুত্থানের সরকারের বিরুদ্ধে এই ধরনের উচ্চবাচ্য আপনার মানে একদম ওপেনলি পাবলিক প্লেসের মধ্যে এসে সে বক্তব্য দেয়। আমি মনে করি যে এইটা সরকারের একটা চরম লেভেলের ব্যর্থতা, এবং যারা এই আইন বিভাগের দায়িত্বে আছে, এই যে আসিফ নজরুলের মতো যারা আছেন এবং যারা এই বিভাগের দায়িত্বে আছেন, যারা অতি সুশীলগিরি করতেছেন 5 তারিখের পরে, বা এই যে বিএনপির যেই আপনার নির্বাচন মার্কা যেই তসবিওয়ালা যেই মুরব্বীরা আছেন, আমি মনে করি যে এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আপনারা ওদেরকে কান পরা দিয়ে এই যে স্বৈরাচারের যে দোসরগুলি ছিল আপনাদের দল ভারী করার জন্য, আপনাদের পক্ষে বয়ান তোলার জন্য, যে আপনারা ওদেরকে এখন হৃষ্টপুষ্টতায় ওদেরকে পিছন থেকে সাইড লাইনে আপনারা যে নিয়ে আসতেছেন সরকারের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করার জন্য, লং রানে এই ধরনের মির্জাফরগুলি, যারা মির্জাফরগিরি করছে বাংলাদেশের আপামর জনতার সাথে, যারা মির্জাফরগিরি করছে গণতন্ত্রের সাথে, বাংলাদেশের সাথে, ওরা আপনাদের সাথে মির্জাফরগিরি করতে 1 সেকেন্ড সময় লাগবে না। আমরা কোনো অপরাধ করি নাই, জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি জনগণ আমাদের বিচার করবে। আপনি আমাদের বিচারের দায়িত্ব নেওয়া হয় না, জনগণ আপনাকে সেই দায়িত্ব দেয় নাই।
এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যারা আজকে আপনারা এই সরকারের বিরুদ্ধে আপনারা মনে করতেছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যদি ওদেরকে নামাই দেন, দুইটা বক্তব্য দিলে মনে হয় বাংলাদেশের মধ্যে অনেক কিছু হয়ে যাবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে এই রকম স্বৈরাচারের দোসর যদি 100টাও নাইমা যায়, বাংলাদেশে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। এবং এই পলিটিক্সের মধ্যে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স হবে না এবং কোনো ধরনের কোনো আপনার মানে পরিবর্তনই আসবে না। আপনি যদি মনে করেন যে এটা কোনো ধরনের কোনো প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে, ইটস অ্যাবসলিউটলি আপনাদের রং স্ট্র্যাটেজি এবং রং আইডিয়া, কোনোভাবেই আসবে না, রাইট? কারণ বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের আপনার গণতন্ত্রের এই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সবচেয়ে একদম ফ্রন্ট লাইনে থাকা যে ফোর্সগুলি ছিল, এই ফোর্সের শক্তি, সমর্থন, নৈতিক সাপোর্ট নিয়ে কিন্তু এই সরকার আপনার ক্ষমতার মধ্যে আছে এবং সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে সংবিধানের আপনার আর্টিকেল এক্সারসাইজ করে কিন্তু সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই সরকার কিন্তু বৈধভাবে ক্ষমতার মধ্যে আছে। সুতরাং স্বৈরাচারের এই ধরনের দোসরগুলি যদি সামনে চলে আসে এবং এই 5 তারিখের পরে গণ অভ্যুত্থানে একটা সরকার থাকার পরও যদি ওদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা না নিতে পারেন, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আলাপ সমাজের মধ্যে বর্তমানে আছে, যদিও আমিও ব্যক্তিগতভাবে এর মধ্যে কখনোই আপনার ফিউলিং করি না, বাট আমি মনে করি যে এই আলাপ এখন বর্তমানে তোলাটা খুবই জরুরি। কারণ এই আলাপ যদি এখন আমরা মার্কেটের মধ্যে না নিয়ে আসি, তাহলে স্বৈরাচারের যেই দোসরগুলি আছে, এই দোসরগুলি টুমারে গ্রাজুয়ালি ওরা কিন্তু আপনার এই ব্যাপারগুলিকে আপনার নর্মালাইজ করে ফেলতেছে। ওনারা মনে করতেছে 5 তারিখে যেই ব্যাপারটা হয়েছে বাংলাদেশের মধ্যে, এটা খুবই হয়তোবা স্বাভাবিক একটা ব্যাপার, হয়তোবা দুইটা পার্টির কোনো কলিশন হয়েছে। নো, আপনাদেরকে মনে রাখতে হবে স্মরণকালের শ্রেষ্ঠ একটা গণহত্যা বাংলাদেশের মধ্যে হয়েছে। ওভার 2000 মানুষের প্রাণের বিনিময়ে, প্রায় 25,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে পেয়েছি আমরা বাংলাদেশ 2, এবং একটা স্বৈরাচার যিনি 15 বছর ক্ষমতাকে আঁকড়ে ধরে মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল, ওই ব্যক্তি আপনার মানে সব কিছু নিয়ে একদম দৌড়ায়া আপনার কার্গো বিমান নিয়ে পার্শ্ববর্তী দেশে পালাইছে। এটা কোনো সাধারণ বিষয় না, সাধারণ ব্যাপার না, আমাদের সকলের মনে রাখতে হবে। এবং স্বৈরাচারে দোসরদেরকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে বাংলাদেশের মধ্যে উঠতে দেওয়া যাবে না, জায়গা করে দেওয়া যাবে না। ওদের আগে বিচার হবে, পরবর্তীতে ওদের ফাইসলা হবে যে ওদের গণতান্ত্রিক যে চর্চাগুলি আছে, রাজনীতি করার অধিকার, সমাজের মধ্যে আপনার এই যে বক্তব্য দেওয়ার অধিকার, গণতান্ত্রিক বক্তব্য দেওয়ার অধিকার, রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার, এই যে চর্চা ওনারা করতে পারবে নাকি না পারবে, এগুলি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আগে ওদের বিচার হওয়া লাগবে। স্বৈরাচারের দোসরদের কোনো ধরনের কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না, আগে ওদের বিচার, পরবর্তীতে সকল আলাপ সামনের মধ্যে আসবে। That's all for saying today. Thank you very much for watching. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.